এদিকে স্বামীর কাছে চলে গেছে আলিশা। আমি তো খাওয়ার জন্য পারতেছি না, আমার পারতে খুব মজা লাগে, তাই পারতেছি। তো এত সুন্দর রেস্টুরেন্টে কিন্তু আজকে দুঃখের বিষয়, রেস্টুরেন্টটা ফুল বুকিং। এখানে অন্তত পক্ষে 1 ঘন্টা ওয়েট করতে হবে। যে কোনো লাল লাল জামা পরি কই যাবে জানো? আল্লাহ, কুতুপাখি যাবে এখন দাদু বাড়ি। এই যে আমার ফুল ড্রেসটা অনেক বেশি সুন্দর। ঈদের পরে আমাদের ফ্যামিলিতে একটা হচ্ছে বিয়ের প্রোগ্রাম আছে। ফ্যামিলি, হ্যাঁ ওরাও আমাদের ফ্যামিলি মেম্বারই, কিন্তু মো আরিফের না। কার তোমরা গেস করতে পারবে না জীবনেও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা পুট্টা বাবুগুলোরে নিয়ে ইফতার করতে যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে। কোথায় যাব সেটা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কি ভালো লাগতেছে না একটু পরে আলিশা বলতেছে যে আলিশাই বেশি বলছে ঘুরতে যেতে চাই, মানে ইফতার করতে, বাইরে ইফতার করতে। আর আয়াস বলছে আমিও যাব। এই জন্য দুজনের জন্য কি করবো, এখন যাইতে হবে। ওদের জন্য বাধ্য, আমাদের একদমই ইচ্ছা নেই, বিশ্বাস করো। এই দুইজন দেখো না যাবে, এর জন্য কেমন তাকে আছে। মাম্মি প্লিজ একটু নিয়ে যাও। আচ্ছা যাবো তো, যাবো আমরা। হ্যাঁ দেখছো হাসি শুন না, যাবো অবশ্যই যাবো। এটা আম্মুর কাছে থাকো, আমি একটুখানি তোমার বোনকে রেডি করে নিই। এখন আপাতত আগে হচ্ছে আয়াস যাবে, আয়াস না আলিশা যাবে ঘুরতে। কোথায় আসো? হ্যাঁ আয়াস যাবে শাওয়ারে। যাও শাওয়ার করা তাড়াতাড়ি। কি বললি? আয়াস তাকাই আছে কি সুন্দর। আর এখন হচ্ছে আলিশাকে রেডি করে দিব, কারণ আলিশার বাবা এখন বের হবে। তো আমি বলছি যে আলিশাকে নিয়ে যাও, ততক্ষণে আমরা রেডি হয়ে থাকবো। তাহলে আলিশাকে সুন্দর একটা ড্রেস পরাবো। কোনটা পরাবো বলতো ইরফান? এটা দেখছো, এটা কিন্তু আলিশার ঈদের ড্রেস। অন্য না কো এটার সাথে নাকি দেখেন ওর ঈদের ড্রেস, এটা ঈদ কালেকশন দেখছো। হ্যাঁ এখন ওকে কোনটা পরাবো বলো? এটা তো কালকে পরছে, এগুলো কত ছোট হয়ে গেছে দেখছো। এই ড্রেসটা ও একদিন পরছে, খালি স্বামীর বিয়ের দিন। দাও একটা কমফোর্টেবল ড্রেস পরে দিবে। ও আজকে বাইরে একটু গরম। হ্যাঁ একটু গরম কেন, সমস্যা নেই। ও তো গাড়িতে যাবে, আবার মঞ্জু বাজারে যাবে, ওখানে নেই। আচ্ছা কালকে আমরা যে গোলাপি ড্রেসটা নিলাম ওটা কই? মারিয়া, মারিয়া বাবার ব্যাগ কি তুই বের করছো? আসি আল্লাহ কইলাম আসি আসি কয়া কই যাবো? বাবার গোলাপি যে ড্রেসটা বাবার ব্যাগে ছিল না, একটু ফ্ল্যাপে, ওটা কই? ওইটা মগু সেকশন। ও এটার মধ্যে মনে হয় আইশ্যাডো না না, এই যে এটা না, ওই যে বাবুর যে ফ্রকটা না গোলাপি তুই কিনলে ওই দিন, হ্যাঁ ওই ফ্রকটা পরে দিতাম। ওটা কই? কালকে ব্যাগ মগু সেকশন পাইতাছি না তো। দে তো এই জায়গা দিয়ে এটা একটু দেখ, দেখছি আমি। কোথায় যাবে কোথায়? ওর এখন কেমন আছে না, এটা মধ্যে দেখি পুরো ডেসিল থাক। যাওয়ার আগে উঠে মনে হয়। হ্যাঁ তাহলে একটা স্কার্ট পরে দিই। কি করার কি, আমি গোসল করতে যাবো। হ্যাঁ আমরা গোসল করতে যাবো, আমরা গোসল করতে যাবো। আয়াস গোসল করতে যাবে এই জন্য। ঠিক আছে না আলিশা পাখি তুমি কোথা পাববা? দেখো তো আমরা রেড করব, রেড রেড পরবে, এটার সাথে গেঞ্জি কোনটা এটা তো আমি জানি না। আমার রান্নাটা কত লোভনীয় হয়েছে। রোদের মধ্যে লোভনীয় গায়, আমার এখন কি লাগে কতটা। এমনি আজকে আমার রোজা রোজা প্রশংসা করবা, বুঝছো আপু? আগে তো ইফতারি করে লই, তারপরে রেডের লগে রেড করবো এটা লাগে। এটা না না, কে যে ব্লু এর সাথে এটাই তুই বেশি বুঝোস। রেডের লগে রেড মালাই তো না। দেখ কি পাগলের মতো কথা, এটা লাগে এটা না এটা লাগে তো ছোট এটা যাই দেখো পুটুস করে পরে আরে যাই করবো তো আমার মাশাআল্লাহ হবে ওকে পরে নেই এখন ধরো। যাও আমি সে যাও রেডি হয়ে আসো। দেখো কুতু পাখি রেডি। লাল লাল জামা পরি কুতু পাখি কই যাবে জানো? আল্লাহ কুতু পাখি যাবে এখন দাদু বাড়ি। চল দাদা ভাই, কিন্তু কুতু পাখি রক্তের মামা। রক্তের মামারা দেখে তারপরে কি চশমাটাকে টান দে। রক্তের মামা দেখো কেমনে হচ্ছে চিবিরে নিয়ে ভরা রক্ত। এই এই বেটা রক্ত মানে দিছে দেখে আমি না খেয়েও মোটো হই। রক্তের মামা তোমার, দেখ পেটু পেটু সব দেখা দিল দেখছো। দেখ হেয়ারব্যান্ড করছে ফাজিল। যাও তারপরে যাও তোমার ভাইয়া সবকিছু দেখাই দিল। টাটা টাটা। এই হেয়ারব্যান্ড কিনছি ওর 1 মাস বয়স, আর এখন ওর লাগছে। টাটা টাটা, যাও বাই 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 বাই।
আজকে আলিশা পাখিকে নিয়ে বের হয়েছি, যাচ্ছি আলিশার দাদা বাড়িতে বেরু দিতে। মূলত হচ্ছে কি, আমার মেয়ের এখন গাড়ি চালানোর নেশা অনেক বেড়ে গেছে, এই কারণে ওরে নিয়ে এখন গাড়ি প্রতিদিন চালাইতে হবে। নাও চালাও, দেখো কিভাবে চালায়। তো ওর গাড়ি চালানোর নেশাটা দূর করার জন্য আর ওর দাদার সাথে দেখা করে আসার জন্য আমরা বেরোইছি। চলো যাই এখন দাদা বাড়ি থেকে ঘুরে আসি জলদি জলদি, নাহলে ইফতার করার সময় হয়ে যাচ্ছে। চলো যাই। আমি চালাবো তুমি না। পারিয়ারে চিনার চেষ্টা করতেছে, দেখো। দেখতে দেখতে চলে আসলাম বাসায়। আইসাই বোন নিয়ে গেছে। এই যে এটার লেগে আমি কইছিলাম রোজা আছি খারান। ডাকি দিও না। এই বড়ই গাছটার কথা বলতেছিলাম আসার সময়। আজকে এটার উপরে একটা হামলা হবে। এই যে দেখছেন বেরোজগার ব্যক্তির হাতে অলরেডি 2টা বড়ই চলে গেছে। বেরোজগার না জানে কেন কথা বলবো, আমি রোজা একটাও ভালো নেই। ফাইনালি আমাদের বাসায় বড়ই গাছ হয়েছে, আর সেটাতে বড়ই হতো, সেটা আমি খুব মানে অবাক হই ব্যাপারটাতে। কারণ আমাদের বাসায় না কোনো সময় বড়ই ওই গাছ হলো ওরা বোঝা যায়, পাতা বললো ধরুন আমি পাতা আপনার একটা পাতা রোজা আমি তো থাকতে পারবেন না। আমি তো খাওয়ার জন্য পারতেছি না, আমার পারতে খুব মজা লাগে তাই পারতেছি। আর এটা এগুলো নিয়ে যাবো। আপনার দাদি মারে খাওয়া পারলেন একটা পড়লো আর একটা না না ওই দেখেন ওই যে দেখছেন। এখন আমরা বড়ই হামলা দিলাম, বড়ই হামলা চলুক। সেই সাল বড়ই হামলা এলাও ধরো। আলিশা ওরে বাবা কি লোক তোমার হাতে এটা কি? হ্যাঁ বিড়াল। বিড়ালের নাম কি? কোকো। বিড়ালের নাম কি? কোকো। কোকো রাখতে বলছে। ও জ্যাক যিশু। জ্যাক যিশু। হ্যাঁ, তারপর সাবিনার মা মারা গেছে। দেখো আমাদের কুটু পাখিতে গোসল করতেছে। আল্লাহ, পানি তো অনেক গরম। না এটুকু সয় আল্লাহ, মাথায় দিস না এই গরম পানি। না এটা খালি কুটু পাখি গোসল করে। আর কুটু পাখি এখনো শাওয়ারে গোসল করতে পারে না, কারণ অনেক ছোট, আর কদিন পর পারবে। ওর শাওয়ারটা রেখে দিছি। ছোট্ট বাবু রেডি হয়ে গেছে একদম ঝটপট করে। আজকে রেডি হয়েছি আমরা, কারণ ইফতারের টাইম বেশিক্ষণ বাকি নেই। তারপর আমরা যেতে যেতে হয়তো বা পথে আজান দিয়ে দিবে, তারপর আমরা ওখানে যে খাওয়া দাওয়া করবো, সমস্যা নেই। দেখি আয় তুই আয়। আজকে মনটা আর রাখি ম্যাচিং করতে, দুইজনের গাউন সেম। হ্যাঁ, আর আমার এই ড্রেসটা কে গিফট করছে? তুই বার্থডেতে। হ্যাঁ, ড্রেসটা আর ব্যাগ। আর এই ড্রেসের সাথে আমি এই ব্যাগটা নিবো, এটাও আমার সতীন আমাকে গিফট করছে। অনেক সুন্দর ড্রেসটা। ফুল তোমাদের দেখাচ্ছি, দাও। ফুল ড্রেসটা দেখানোর আগে একটু দেখো আয়েশ কি করতেছে। আর আলিশা এখনো আসে নাই, ওর দাদি বাসা থেকে আসতেছে। তারপর আমরা বের হবো। আর এই জুতাটা পরবো আমি, এই জুতাটা একদমই ম্যাচিং। এই আমার মতো এই জুতাটাই পর, তোর ড্রেসের সাথে সুন্দর লাগবে। ওই আমার ড্রেস ওই জায়গায়। হ্যাঁ, ওই জায়গায় আছে। তো এই যে আমার ফুল ড্রেসটা অনেক বেশি সুন্দর। এই ড্রেসটা আমার বার্থডেতে আমার সতীন আমাকে গিফট করছে। আজকে আমি ফার্স্ট পরলাম। আমার এখনো অনেকগুলো ড্রেস আছে যেগুলো আমি এখনো পরি নাই। আমি এত গিফট পাইছি এবার আমার বার্থডেতে, অনেক ড্রেস গিফট পাইছি। জুতাটা আগে আর একদিন পরছিলাম শুধুমাত্র একটা বিয়ের প্রোগ্রামে, আর আজকে পরলাম দ্বিতীয় দিন। আমার ফোনের কাভারটাও ম্যাচিং হয়ে গেছে, আমার ফোনটাও ম্যাচিং হয়ে গেছে, ইভেন আমার গায়ের রঙের সাথে ড্রেসটাও ম্যাচিং হয়ে গেছে। এইসব কালার আমার খুব পছন্দ। পাইছো জুতা? এটাই ম্যাচিং আছে। হ্যাঁ, এই জন্য দাম বলছি, এটাই ম্যাচিং। এখন আমরা তাড়াতাড়ি করে বের হবো। আজকে দুইবার, আগে একবার খালি। হ্যাঁ,
এই যে আমাদের ম্যাচিং ম্যাচিং জুতা, কিন্তু মুনতাহার সাথে গাউন ম্যাচিং, মুনতাহার এই কালার গাউন আছে। হ্যাঁ মুথারের একসাথেই তো দিছিলাম। হ্যাঁ একসাথে। সুন্দর কালার। হ্যাঁ আমার ওই কালার গাউন নেই, জন্য আমি আজকে একটু ডিফারেন্ট পরলাম। সমস্যা নেই, আমি ওদের মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করবো। দেখো এই সুন্দর ড্রেসটা হচ্ছে আলিশাকে পরাবো, আর এই জুতাটা পরবে, এটা আখি পছন্দ করে নিয়ে আসছে আলিশার জন্য। আর এই জুতাটার সাথে ম্যাচিং, আর ও তো রেডি আছে। কুটু পাখিকে শুধু এখন জুতাটা পরাবো, ঘুমায়। ও গাছে পড়ে এগুলা দিদি। দেখো হ্যাঁ আমাদের শ্বশুর বাড়ির গাছ, বড় বড় করে গাছ নিয়ে কোথায় গেছো? এখন আমরা সবাই যাচ্ছি, আমরা পানি আর খেজুর নিয়ে নিচ্ছি, কারণ আমাদের গাড়িতে ইফতার করতে হবে, আজান দিয়ে দিবে যেতে যেতে। তারপর আমরা যাওয়ার পরে হচ্ছে ওইখানে সবাই নামাজ পড়ার ব্যবস্থাও আছে, ইফতার করার ব্যবস্থাও আছে রেস্টুরেন্টে, সেখানে আমরা যাবো। এখন গাড়িতে হচ্ছে আলিশাকে রেডি করবো, সবকিছু নিয়ে আসছি। তো চলো 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 চলো। আমরা সবাই ইফতার করে ফেলছি, ছোটরা ইফতারি করতেছে আর বড়টা একটু খেজুর খাইছে মাশাআল্লাহ। আর এখন দেখো ড্রেস চেঞ্জ করে ফেলছে, কত সুন্দর একটা ড্রেস পরছে। কি হলো মুখ আমরা কি মশা মান, ওটা জার্মান শেফার্ড, ওটা আটকানো। আমরা চলে আসছি, আর সামি এদিকে, সামির কাছে চলে গেছে আলিশা। কানগুলো দাও, হ্যাঁ এটা কানগুলো অনেক কিউট কুকুরের। আর রেস্টুরেন্টে তোমরা দেখতেই পাচ্ছো যে আমরা কোথায় আসছি, সূর্যমুখী ফুলওয়ালা রেস্টুরেন্টে আমরা চলে আসছি। তো এখানে এখন আমরা উপরে যাব, খাবার অর্ডার করবো। আর এখানে হচ্ছে অর্ধেক মানুষ নামাজ পড়তে চলে গেছে, ওরা এখন নামাজে চলে যাবে, নামাজ পড়ে আয়তর উপরে। আমরা এখন উপরে যাই, চলো। এরপরে দেখো আমরা রেস্টুরেন্টের উপরে যে দেখি যে টোটালি কোনো টেবিল আজকে খালি নাই। কখনো এমনটা হয় নাই যে রেস্টুরেন্টে একটা টেবিলও খালি নাই, কিন্তু খালি ছিল হচ্ছে ছাদটা, যেটা একদম ওপেন প্লেস। ওখানে হচ্ছে স্মোক জোন, সব ছেলেরা হচ্ছে ওখানে সিগারেট খায়। কিছু ছেলেরা সিগারেট খাচ্ছিল, যেখানে বাচ্চা নিয়ে থাকাটা কখনোই পসিবল না। আর প্রচুর মশাও ছিল, যেহেতু এটা আউটডোরে। ইনডোরে টোটালি একটা টেবিলও ফ্রি ছিল না। দেখো এই যে আমরা উপরে যেতে যেতে দেখতেছি যে টোটালি দোতলায় কোথাও নেই। আর এখানে দেখো পাশে কিছু ছেলে মেয়েরা ওরা বসে ওখানে স্মোক করতেছিল, যার জন্য হচ্ছে আমরা আর এখানে স্টে করি নাই। আমরা অনেকক্ষণ ফার্স্টে বসে ট্রাই করছি যে হয়তোবা কোনো টেবিল খালি হবে। পরে আমরা ম্যানেজারের সাথে কথা বলি, তো ম্যানেজার এসে হচ্ছে আমাদেরকে বলে যে আপু আসলে এক্সট্রিমলি সরি, 1 ঘন্টার আগে কোনো টেবিলই খালি হবে না, কারণ যেহেতু সবাই ইফতার করতে আসছে। তো আমি পরে ভাবলাম তাহলে মেনু কার্ড দেখে আর লাভ নেই, অর্ডার করে কী লাভ, কারণ 1 ঘন্টা এখানে আমরা যদি থাকি, বাইরের প্রচুর মশা প্লাস হচ্ছে মানে প্রচুর স্মোক করতেছে, ওই ঘ্রাণটায় বাচ্চাদের অনেক বেশি ক্ষতি হবে। তার থেকে আমরা অন্য কোথাও যাই। আর পেটের মধ্যে চুচু করতেছে ক্ষুধায়, যে ইনস্ট্যান্ট কোনো খাবার খাবো, কারণ ভাই সারাদিন রোজা ছিলাম, প্রত্যেকে সবাই ক্ষুধায় পাগল হয়ে যাচ্ছিলাম। তো আমরা ভাবি যে তার থেকে আমরা এখানে পাশেই যে বিরুলিয়া ব্রিজের ওইখানে যে হাঁসের মাংস পাওয়া যায়, সেদিন আমরা খাইছিলাম কিছুদিন আগে, ভ্লগে তোমরা দেখছো। তো সেইখানে যাই, তো যে ভাবা সেই কাজ। তো নেমেই দেখি এখানে মশার জন্য এই ধোঁয়াগুলো দিতেছে। আসলে এগুলোর নাম কি তোমরা কেউ জানো? আমি কিন্তু জানি না, এই জন্য বললাম যে এটা আমি সবসময় জানি এটা মশা মারার ধোঁয়া। তো এই ধোঁয়ার মধ্যে তোমাদের ভাইয়া বললো যে দাঁড়াও একটা রিলস করে দিই। তো একটা রিলস করে চলে যাই, কারণ এখানে দম বন্ধ করে থাকতে হবে, এই ধোঁয়াটা খুবই ক্ষতিকারক। তো এরপরে আমরা হচ্ছে ওইখানে উদ্দেশ্যে যাবো। তো এত সুন্দর রেস্টুরেন্টে কিন্তু আজকে দুঃখের বিষয়, রেস্টুরেন্টটা ফুল বুকিং। এখানে অন্তত পক্ষে 1 ঘন্টা ওয়েট করতে হবে যে কোনো চেয়ার খালি হওয়ার জন্য বা টেবিল খালি হওয়ার জন্য। কিন্তু আমাদের পেটে অনেক ক্ষুধা, যেহেতু সারাদিন রোজা ছিল। দেখো সামান্য হাত থেকে এটা ছুটে গেছে, দেখাও কি করে মানতেছে। মাথা লাথে লাথে ছুড়ে এলেছে, মানে ছুড়ে দিতেছে, ওর রাতে কিভাবে থাকবে? নিজেটা নিজে ছুড়ে আবার আর দেখ তাকায় আছে কি সুন্দর করে। এটা কাটতে দিই ওর কাছে। তো এখন হচ্ছে আমরা এই জন্য আমরা ওই দিন যে হাঁসের মাংস খাইছিলাম ওইখানে যাবো, ওই আপুর এই যে চলে আসছে, এখানে যাব। এখানে আমরা এখন যে এখানে অর্ডার দিলে 5 মিনিটের মধ্যে খাবার একদম গরম গরম হাঁসের মাংস রেডি, আর অনেক কিছু পাওয়া যায়। তো এখানে আমরা যে এখন খাওয়া দাওয়া করবো। তো এই যে বলা সেই কাজ, আমরা চলে আসছি এখানে হাঁসের মাংস খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে অনেক ধরনের পিঠা, রুটি পিঠা, তারপরে হচ্ছে
চাপটি, অনেক কিছু পাওয়া যায়, অনেক রুমালি রুটি, অনেক ধরনের রুটি পাওয়া যায়। তো সেগুলো আমরা খাবো। আর এখানে এত কিউট কিউট কিছু বিড়াল, এই একটা আমাদের বাসায় সবাই বিড়াল অনেক বেশি পছন্দ করে, এই জন্য বিড়ালটাকে দেখে, আর ওর চোখটা দেখো কত সুন্দর কালারটা, দেখে সবাই কোলে নেয়, একটা মুন্থা কোলে নিচ্ছে। আর এখানে আয়েশ এতক্ষণ পর আমাকে দেখছে যে ওর আম্মু ওর সাথে আছে, আমার দিকে এমনভাবে তাকাইছিল যে আম্মু তুমি এতক্ষণ কই ছিল, তোমাকে তো আমি দেখিই নাই, এমন একটা ভাব। তো ওর সাথে কথা বললাম। তো এখানে একটা কুকুর ছিল। তারপরে এই যে জ্যোতি আপুর হচ্ছে এটা দোকান, আপু স্টুডেন্ট, পাশাপাশি হচ্ছে বিজনেস করে, খুবই ভালো লাগছে। আর তার মাও টিচার, কিন্তু এখন তার মেয়েকে হেল্প করার জন্য এখানে আসছে, খুবই ভালো লাগছে তাদের বন্ডিংটা দেখে। তার ছোট ভাই তাকে হেল্প করে। আসলে যে কোনো কাজে যদি ফ্যামিলি সাপোর্টিভ হয় অনেক বেশি ভালো লাগে, যে কোনো ভালোবাসা 10 গুণ 15 গুণ 100 গুণ বেড়ে যায়। যে কোনো কাজের ইন্সপিরেশন হচ্ছে বাবা মা সাপোর্টে থাকলে, মানে তোমার ফ্যামিলি সাপোর্টে থাকলে তোমার সব কিছু সহজ। তো জ্যোতি আপুর পথটাও কিন্তু অনেক সহজ ছিল না, তাকে শুরুতে তার বাবা মা সাপোর্ট করে নাই, তার ভাই সাপোর্টে ছিল, সেম আমার মতো। আমার সব কিছুতে আমার ভাই আমার সাপোর্টে থাকে, তারপরে আস্তে আস্তে সবাই সাপোর্ট করছে, এখন তো সবাই সাপোর্ট করে আলহামদুলিল্লাহ। আমার ভাই এবং তোমরা শুরু থেকে আমাদেরকে সাপোর্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো এখানে কেউ কালো ভুনা, ম্যাক্সিমাম মানুষই কালো ভুনা অর্ডার করছে, আমি হচ্ছে হাঁস অর্ডার করছি। তারপর পিছনের দোকান থেকে হচ্ছে নিহারি নিয়ে আসছি, ওটাও অনেক বেশি মজা ছিল, কারণ নিহারিটা ঝাল ছিল না, বাট এগুলো সব এত বেশি ঝাল ছিল, আমি যে হাড্ডিটা খাইছি, খেয়ে তারপরে ঝালে অবস্থা খারাপ, এই জন্য দই টই খেয়ে পরে আবার হচ্ছে তোমাদের ভাইয়া নলি এনে দিছে, সেটা আমি খাইছি নিহারি আর কি। কিন্তু প্রত্যেকে অনেক মজা করে খাইছে, কিন্তু ওদের কাছেই ঝাল লাগছে, তাহলে বুঝো আমার কাছে কি পরিমাণ ঝাল লাগছে। ওরাই ঝালে এক একজন পাগল হয়ে যাচ্ছিল যে এত পরিমাণ ঝাল। কিন্তু হাঁসের মাংস আর কালো ভুনা একটু ঝাল না হলে আবার ভালো লাগে না, বাট যারা আমার মতো আসো ঝাল খেতে পারো না তাদের জন্য এটা আসলেই কঠিন। আর দেখো আলিশা হচ্ছে আরিফের কোলে ঘুরু ঘুরু করতেছে, আর হচ্ছে খেয়ে বাবুকে ধরবো, তারপর হচ্ছে আরিফ খাবে, বসে বোনো আগে তুই খা। সবসময় এই যে সাপোর্টটা করে না, এটাই কিন্তু অনেক কিছু, যে বোনো আগে তুই খা তারপর আমি খাবো। আর এদিকে মৌ তো তার হাজব্যান্ডকে একটু পর পর খাওয়াই দিচ্ছিল। আর ওরা আরিফ আর হচ্ছে আখি রসুন খেতে খুবই পছন্দ করে, যে মাংসের মধ্যে যে রসুনটা সেটা খেতে অনেক বেশি পছন্দ করে ওরা। তো এদিকে আয়েশকে হচ্ছে মারিয়া খেয়ে তারপর ধরছে, তোমাদের আখি আপু এখন খাচ্ছে। এভাবে আসলে বাচ্চা নিয়ে ওরা যদি সাপোর্টিভ না হতো, আমাদের সাথে না থাকতো, তাহলে আমরা কখনোই এভাবে এত দূরে আসতে পারতাম না। আর আজকে কিন্তু রাতের বেলা হচ্ছে মৌ আর আরিফের বিয়ের ভ্লগটা আপলোড হবে সৈয়দ ফ্যামিলিতে, তোমরা অবশ্যই দেখে আইসো। তো এখানে পরিবেশটা খুবই ভালো লাগছে, ওই রেস্টুরেন্টে অনেক সুন্দর আলাদা পরিবেশ, এখানে পরিবেশটা সম্পূর্ণ আলাদা। আজকে আমাদের ইচ্ছা ছিল ওই রেস্টুরেন্টে আমরা ইফতারি করার পর অনেকক্ষণ স্টে করব, বাট ওই যে কপালে ছিল না, তাই এখানেই খেলাম। বাসায় আসছি আমরা, বাসায় এসে এখন আবার যাচ্ছি টেলারের কাছে। ঈদের পরে আমাদের ফ্যামিলিতে একটা হচ্ছে বিয়ের প্রোগ্রাম আছে। ফ্যামিলি, হ্যাঁ ওরাও আমাদের ফ্যামিলি মেম্বারই, কিন্তু মৌ আরিফের না। কার তোমরা গেস করতে পারবে না জীবনেও। এই জন্য হচ্ছে ওর হলুদের ড্রেসটা একটু কি করবি, ছোট করবি, ছোট করতে লম্বা বেশি। আর আমি এই ব্লাউজটা বানাইতে যাবো, আর ওনার কাছে টেলারের কাছে আমাদের যত ব্লাউজ আছে ওগুলো দেখবো, দেখবো হয়েছে কিনা। নিয়ে আসবে, এটাই বাস্তব। আজকে আমি এটা চালাবো, আখি ওটা চালাবো। এটাই পারে না, ওই পারে ড্রাইভিং সিট বাম পারে না, এটাই বাস্তব। কইছি একটু ভদ্রভাবে হাঁটতে পারো না, যা আল্লাহ। এই দাও আর বাইক দে, হাজিলটা লিফটে কাজ করতেছে। তার সব দিয়ে আসছি, ব্লাউজ একটা অলমোস্ট হয়েছে। বলেছিলাম যে আমাদের একটা বিয়ে দাও, সামনে হচ্ছে আমাদের রাজের বিয়ে। রাজকার সবারই তো বিয়ে দিয়েছে, আমার বিয়ে দিয়েছে নাকি? কোথা থেকে রাজের বিয়ে? আমরা এখন মেয়ে খুঁজবো, কিন্তু বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, মেয়ে এখন খুঁজা বাকি আছে। শরম তো না, থাক আমরাই তো, এটাই বাস্তব। আই লাভ ইউ, আই লাভ ইউ। হাজিল আমরা চলে এসেছি, আমরা ক্যামেরা নিয়ে ঢুকবো, দেখবো কে কি করতেছে, কার কি পরিস্থিতি। কার কি পরিস্থিতি, আমরা ব্লগিং নিয়ে ঢুকে গেছি। এই যে দেখো গাইস, এই যে আমাদের সিনেমাটোগ্রাফার আমাদের সাথে যায় না, এই জন্য আমার এত কষ্ট করে ভিডিও করা লাগছে। এই যে আমার ভাই এখানে বসে আছে, এখানে টিভি অর্ধেক চলে, আর এখানে রুমে কারা দেখি তো,
হ্যাঁ, এখানে আমাদের বাসার বউ কি করে 3 দিন আগের পিৎজা এটা এখন গরম করলো, কয় বানাইলাম ফাজিল। 3 দিন আগে পিৎজা গরম করছে, দেখলি? তোর কলিজা মনে খাচ্ছে। ওই দেখো একজন ওয়াশরুমে যাচ্ছে গাইস। আর এই রুমে দেখো একজন ঘুমায় আছে, এই যে আয়েশকে নিয়ে গাইস, এই যে গাইস দেখো ছেলেকে নিয়ে ঘুমিয়ে আর গাইস দেখো উনি কি করছে। ঠিক করে দিলাম না, এখানে আসা যাবে ও আচ্ছা গাইস দেখো তো তোমার স্বামী কি করে, যাও তো দরজাটা খোলো। আগে আমি দেখলাম ও বেডে ঘুমাইতেছে, বেডে কই আউ আল্লাহ বেড়ে ঘুমাইতেছে না, মোবাইল চাপতাছে ওদি। আবার একটা এসে সাইড লইছে। আচ্ছা দেখে ঘুমাইয়াটা কই আমু বাইরে কই গাইস, এখন তোমাদেরকে দেখাবো আমাদের মেয়ে কি করে, দেখি কি করে। ঘুমায়, দোনোটাই ঘুমায়। এই যে গাইস দোনোটাই ঘুমাইতেছে, দেখো দেখো দোনোটাই ঘুমায়। আর এখন আমরা বলতে কি আমি এখন চেঞ্জ করব, ফ্রেশ হব, আর হচ্ছে একটা আমার চ্যানেলের জন্য একটা ভিডিও বানাবো, যেটা হচ্ছে স্কিন কেয়ার। আমার এই ডাম্বু মার্কা পিম্পল গুলো কিভাবে কমছে সেটা তোমরা দেখতে পারবা আমার চ্যানেলে। মানে হচ্ছে টিয়া কইতে গেছিলাম, দেখ তুই এমন কাজ করলে যখন খারাপ বিয়া তো জানো কোথাকার। হ্যাঁ টিস্যু ওয়ার্ল্ড, আমি কই কি টিয়া। এটা বেশ করে দাও, চুনচুনি পাখি, হ্যাঁ চুনচুনি পাখির বেশ। চুনচুনি পাখি গঙ্গা পা, আজকে পরে অলরেডি আছে চক্ষু আপা, গঙ্গা পাখি মানে বলো তুই তো বরিশালের নাতি হিসাবে কলঙ্ক, নাতনি হিসাবে দেখ মুখ করে তোরা না মশরে না আরেকজনের মুস্কারো বেয়াদব জানো কোথায়। এখন তোমরা দেখতে পারবা সেটা টিস্যু ওয়ার্ল্ডে। আর আমাদের টিয়ার ইউটিউব চ্যানেলে কিন্তু সবার লিঙ্ক দেয়া থাকে, কানেক্ট করা আছে সবার আইডি, তো দেখতে পারো। তোমরা আমার ব্লগে দেখতে পারবা যে আমি স্কিন কেয়ার করতেছি কিভাবে টুস টুস করে, কিন্তু সেটার বিহাইন্ড দ্য সিন দেখতে পারবা টিয়াতে। এখন এই যে ড্রেসিং টেবিলটা গোছাইলাম, সব ফেস প্যাক ঢাললাম, সবকিছু করলাম। এখন জাস্ট ওইখানে তো জাস্ট দেখাবো গুছানো গুলা, কারণ ওই ছোট ছোট ভিডিওতে এত ডিটেলস ভালো লাগে না। এখন আমি আগে ওইখানে যাবো, টুস করে এখানে টুস করে সব করবো। চলো তো আমি ফেস প্যাকটা লাগিয়ে তারপর বসে আসছি। এটা হচ্ছে ব্রনের জন্য ফেস প্যাক। তো এই যে দেখো আমার পেজ টিস্যু ওয়ার্ল্ড, এত অল্প দিনে সবাই এত ভালোবাসা দিচ্ছ যে 3700 ফলোয়ার হয়ে গেছে। সবাই তাড়াতাড়ি করে ফলো করে দাও। আমি হচ্ছে পেজটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখো যারা ইউটিউব থেকে দেখতেছো তারা পেজটা ফলো করে দাও, আর যারা পেজ থেকে দেখতেছো তাদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমার চ্যানেলটা আমি দেখাচ্ছি তোমাদের, এই যে টিস্যু ওয়ার্ল্ড 14,100 সাবস্ক্রাইবার আছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখো টিস্যু ওয়ার্ল্ড, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো যারা পেজ থেকে দেখতেছো, আর যারা চ্যানেল থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটা ফলো করে দিবা। এখন আমি ওয়েট করব 20 মিনিট প্যাকটা শুকানো পর্যন্ত, তারপরে হচ্ছে আমাদের ভিডিওর বাকি অংশ করব। ওটা তোমরা পেয়ে যাবা ঠিক দুপুর 3টায় আমার পেজ এবং আমার চ্যানেলে। প্রতিদিন ঠিক দুপুর 3টায় তোমরা ভিডিও পাবা, যার যেখানে সুবিধা সে সেখানে দেখতে পারবে, ইউটিউব কিংবা ফেসবুক পেজ। এই জন্য আমি দুই প্ল্যাটফর্মে দিচ্ছি, এবং আমি আমার পার্সোনাল টিকটকেও এটা আপলোড করব। যদি টিকটক থেকে কপিরাইট না খায়, তাহলে যদি মিউজিক মিউট করে না দেয়, তাহলে আমি আপলোড দিব, আর নয়তো দিব না। আমার গেট রেডিও নিয়ে যে ভিডিওটা আমার পেজে এবং আমার চ্যানেলে, ওটা কিন্তু হচ্ছে চ্যানেলেও কপিরাইট খাইছে, এই জন্য আমি চ্যানেল থেকে সরাই দিচ্ছি, এবং টিকটকেও কপিরাইট খাইছে, যার জন্য মিউট করে দিচ্ছে মিউজিক। আমি হচ্ছে এই জন্য এটা ডিলিট করে দিচ্ছি, বাট ফেসবুক পেজে কিছু হয় নাই, তাই ফেসবুক পেজে আমি রেখে দিচ্ছি। ভিডিওটা আমার অনেক বেশি পছন্দের, যেটা আমার ইরফান আমাকে এডিট করে দিচ্ছে, আর এই ভিডিও নিচ্ছেও ইরফান, এডিটও করে দিবে ইরফান। তো এখন হচ্ছে আমি একটু ওয়েট করবো এটা শুকানো পর্যন্ত, ততক্ষণে আমি একটু যাই ওর রুমে, 2 বাচ্চাকে একটু সময় দেই, 2 বাচ্চা কি করার, যদিও ঘুমাচ্ছে, তারপরে একটু দেখে আসি। মানে ঘুমন্ত বাচ্চাদের দেখলেও শান্তি পায়, যে কি শান্তিতে ঘুমাচ্ছে মাশাআল্লাহ। তো আমার বাবুদের দেখে আবার রুমে আসছিলাম। তো এখন যেহেতু একটু অবসর আছে, কোনো কাজ নেই, তো ভাবলাম এগুলো আমি ধুয়ে রাখি, যেগুলো আমি আধাও করছি সেগুলা, মানে আমার ফেস প্যাক লাগানোর জন্য যেগুলো লাগছে সেগুলা। আর অনেকে হচ্ছে দেখতে চাও আমি কোন ফেস ওয়াশ ইউজ করি। আমি হচ্ছে এই যে সেরাভির এই ফেস ওয়াশটা ইউজ করি, আর হচ্ছে এই ফেস ওয়াশটা ইউজ করি। এই দুইটা, এটা আমি রাতে ইউজ করি, আর এটা সকালবেলা।
এখন আমি যে ফেস ওয়াশ ইউজ করি সেটা দিয়ে তোমার ফেস ওয়াশ ইউজ করবে এমন তো না, কারণ এক একজনের স্কিন টাইপ এক এক রকম। আর ক্লিনজার আমি হচ্ছে ইউজ করি এটা, আমি অনেকবার দেখেছি ভিডিওতে। এগুলো আমি আবার রেখে দিব, এগুলো শুধু আমার স্কিন কেয়ারের কাজে ব্যবহার করি। আর একটা জিনিস, এখানে আমাদের সবসময় এই ব্রাশ গুলো থাকে, এটা আমি সরাই দিয়েছিলাম একটু অ্যাস্থেটিক বানানোর জন্য। এটা সরানোই থাকে, আবার ফেস প্যাকটা ধুইতে আসবো না এখানে, সরানোই থাকে। বাকি অংশ ভিডিও শুট করবো। আর আমার হারমোনিয়ামটা এখানে রাখা আছে, এই যে দেখো পরম যত্ন এখানে আমি রেখে দিচ্ছি। এরপরে সামথিং ইজ কামিং আমার পেজে, আমার চ্যানেলে সব আমার গানের ভিডিও পাবে তোমরা। তো এখন তখন আর কি স্কিন কেয়ার করার পরে ঘুমাই গেছিলাম, ঘুম থেকে উঠলাম। এখন হচ্ছে সবাই সেহরির জন্য উঠছে, খাওয়া দাওয়া করছে, আমি অলরেডি খেয়ে ফেলছি। এখন অপেক্ষা করব আজান দিবে, তারপর নামাজ পড়ে ঘুমাইতে যাব। তো তোমরা হচ্ছে সবাই প্রতিদিনের রোজা রাখো। আজকে রোজা কে কে রাখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের বাসায় তো অলমোস্ট সবাই রোজা, বাচ্চা কাচ্চা ছাড়া। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকো। আর একটা কথা, আজকে দুপুর 3টায় কিন্তু আমার চ্যানেল তিশুস ওয়ার্ল্ডে নতুন ব্লগ আসবে। ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো এই চ্যানেলে কিন্তু লিংক করা আছে তিশুস ওয়ার্ল্ড, ঠিক দুপুর 3টায়। আবার ফেসবুক পেজ তিশুস ওয়ার্ল্ডও সেম ভিডিও আপলোড হয়ে যাবে দুপুর 3টায়। তো তোমরা চাইলে দেখে আসতে পারো। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।